এভাবে নৃশংসভাবে পাখির মতো মরবে। ভারতের মুসলমানদের যে সম্পত্তি এবং বাংলাদেশ সব সময় এইটার বিরুদ্ধে সোচ্চার থাকবে। সেগুলো মেনে নিচ্ছি, অনেকে যেন নর্মালাইজ হয়ে গেছে, গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে। দেখেন, যে আমেরিকা এই হত্যাযজ্ঞে যাদের এতটুকু, সেই স্বয়ং আমেরিকাতেই যেরকম বিক্ষোভ চলছে, তারপরে তাদের কোনো বিন্দুমাত্র সুর পরিমাণ তারা নমনীয় হচ্ছে না। ইসরায়েলি বাহিনীর যে ক্রমবর্ধমান যে বিমান হামলা, বোমা হামলা এবং একটা নৃশংসতার ধাপ তারা পার করছে, আগের থেকে মাসের পর মাস তাদের জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে, কিন্তু পুরো বিশ্ববাসী কি অবাক করে চুপ হয়ে আছে। আমরা যেন এগুলো মেনে নিয়েছি, আমরা কি এগুলো আমাদের মধ্যে এই যে মানবিকতা, মনুষ্যত্ব, এইসব কথা কি শুধু শব্দেই থাকবে? আমরা কি এই মানুষ হয়ে ঠিক আর কিছু দূরেই এই একই বিশ্বের মানুষ হয়ে, যে আকাশ আমরা একই পৃথিবীর সব মানুষ শেয়ার করি, সেই আকাশের নিচে আমি আপনি ভাত কাপড়ে আরামে থাকবো আর আমাদের ভাই বোনরা এইভাবে নৃশংসভাবে পাখির মতো মরবে? এটা কি পুরো বিশ্ববাসী তাকায় দেখবে? আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের নাগরিকরা রাজপথে এসে দাঁড়িয়েছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মানবতা যখন ভুলুণ্ঠিত, ঠিক সেই সময় বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথে এসে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি, সম্প্রতি ভারতে যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করা হয়েছে, সে ওয়াকফ সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি, ধর্মীয় এবং দাতব্য সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেগুলোকে মুসলমানদের বঞ্চনার এবং নিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে ভারত সরকার। যে ওয়াকফ সংশোধনী বিল এসেছে, সেখানে ওয়াকফের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে, সামাজিক রীতিনীতির ভিত্তিতে যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে বিবেচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে আইনি মার পেছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এহেন ঘৃণ্য যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই। আন্তর্জাতিক কমিউনিটিকে এটাই বলতে চাই যে কোনোভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা এবং স্বৈরাচার ব্যবস্থা কায়েম করে কখনো ক্ষমতায় টিকে থাকা যাবে না, এবং এটার একটা শেষ হতে হবে। এবং এই শেষটা সাধারণ মানুষ, সারা বিশ্বের মানুষ দাবি করবে। এটা যদি কোনো স্বৈরাচার এবং কোনো যে দেশগুলোতে আসে, সেই দেশের গাজাতে যে এই ধরনের ঘটনা ঘটছে, তাদের পক্ষে কেন সকল সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কেন এক হতে পারছে না? সেখানে অন্যান্য অনেক দেশ ভাবছে বাণিজ্য চুক্তির কথা, অনেক দেশ ভাবছে রাজনৈতিক চুক্তির কথা, অনেক দেশ নিজেদের স্বার্থ, নিজেদের এজেন্ডা ভিত্তিক রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু বৈশ্বিক রাজনীতিবিদদের আমরা বলতে চাই, আপনারা আপনাদের আসলে স্বার্থের যে রাজনীতি সেটা বন্ধ করুন। আমরা যে বলছি যে সলিডারিটির কথা, আমরা যে বলছি সৌহার্দ্যের কথা, মানুষের বিভেদ আমরা চাই না। মানুষের যে প্রকৃত মানবাধিকার, সেই মানবাধিকার যাতে নিশ্চিত হয়, এবং আমরা যারা আসলে এই মানবাধিকার নিয়ে কথা বলে, আমরা তাদের আহ্বান জানাবো যে আন্তর্জাতিক সকল পক্ষ যাতে ফিলিস্তিনের গাজার এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে কথা বলে এবং বাংলাদেশ সব সময় এইটার বিরুদ্ধে সোচ্চার থাকবে। এই আজকে রাস্তায় নামাই যাতে আমাদের শেষ নামা হয়। আমরা চাই না গাজাবাসীর জন্য আর আমাদের কখনো রাস্তায় নামতে হোক, এবং পৃথিবীর কোন গোষ্ঠীর জন্যই মানবাধিকার রক্ষার জন্য যাতে আমাদের আর কখনো রাস্তায় নামতে হয় না। এই রাস্তায় নামাই যাতে আমাদের শেষ